সুপ্রিম কোর্টের সামনে থেকে। এখানে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন সুপ্রিম কোর্টের ঠিক সামনে। দর্শক, জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু এখানে নিরাপত্তার জোরদার করা হয়েছে। শেখ মুজিবের মূর্তি ভাঙার, মুরাল ভাঙার খবরে আসলে এখানে সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। জানা গেছে দর্শক, কোনো একটি জায়গা থেকে খবর এসেছে বা গুঞ্জন এসেছে যে সুপ্রিম কোর্টের মধ্যে থাকা শেখ মুজিবের মুরাল বা মূর্তির যে রয়েছে সেটা ভাঙা হবে, এমন একটি খবরে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার জোরদার এখানে দেখতে পাচ্ছেন। পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সুপ্রিম কোর্টের ঠিক সামনে থেকে। আপনারা এই মুহূর্তে দেখছেন যায় দিনের মাধ্যমে যে যেখান থেকে লাইভটি এই মুহূর্তে দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক, যদি জানিয়ে রাখি যে 5ই আগস্ট পরে কিন্তু পরবর্তী বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় দেখছেন বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর চলছে, পক্ষ বিপক্ষ কিন্তু সংঘর্ষ হচ্ছে। সেই প্রেক্ষিতে কিন্তু দেশের আইন শৃঙ্খলা অনেকটাই বিঘ্ন ঘটেছে, যার কারণে সাধারণ মানুষের জনজীবনে কিন্তু অনেকটাই ভোগান্তির তৈরি হয়েছে। দর্শক, জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগে কিন্তু দেখেছেন ইতিমধ্যে ধানমন্ডি সহ দেশের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্র জনতার যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এবং যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাথে যে সংঘর্ষ, সে সংঘর্ষ কিন্তু ঘটেই চলেছে। এবং পাশাপাশি কিন্তু গতকাল রাতে গাজীপুরের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে ছাত্র জনতার উপরে হামলা চালায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যৌথভাবে হামলা চালায়, যার প্রেক্ষিতে কিন্তু অনেক ছাত্র জনতা সেখানে আহত হয়। দর্শক, সেই প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত গাজীপুরে চলছে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল কিন্তু চলছে, প্রতিবাদ মিছিল। দর্শক, পাশাপাশি কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে ঘটনা ঘটে চলছে, বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষ হচ্ছে। তারই প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন জায়গায় যেগুলো রাষ্ট্রীয় সম্পদ যেখানে রয়েছে, বিশেষ করে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী, কোর্ট বা এভাবে প্রশাসনিক দপ্তর যেগুলো রয়েছে, সেই সব জায়গায় কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, বিজিবি এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি যায় দিনের মাধ্যমে। দর্শক, দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের ঠিক সামনে এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ এবং সেনাবাহিনী ও বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু এখানে অবস্থান করছেন। আজকে সকাল থেকে কিন্তু সুপ্রিম কোর্টের সামনে অবস্থান করছে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ কিন্তু এখানে অবস্থান করছেন। সকালে থেকে কিন্তু একটি খবর এসেছে যে হাইকোর্টের মধ্যে থাকা শেখ মুজিবের মুরাল তার সেটি ভাঙার যে গুঞ্জন বা খবর এসেছে, সেই খবরে কিন্তু প্রতিবাদ, সেই খবর পাওয়ার সাথে সাথে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর জোরদার এখানে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন। আর সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে। আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সুপ্রিম কোর্টের ঠিক সামনের থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কিন্তু অবস্থান করছেন। চারিদিকের যে চলমান পরিস্থিতি মোকাবেলায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান রয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে, অনেক পরিকল্পিত ঘটনা ঘটে যাচ্ছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ কিন্তু লেগেই আছে, যার কারণে সাধারণ মানুষের জনজীবনে কিন্তু অনেকটাই ভোগান্তি, অনেকটাই অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। দর্শক, সেই জায়গা থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা চেষ্টা করছেন তাদের জায়গা থেকে যতটুকু প্রোটেকশন দেওয়া যায়
যদিও বিভিন্ন জায়গায় কিন্তু তারপরেও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেটি কিন্তু সেই জায়গায় কিন্তু ছাত্র জনতা কিন্তু সেই জায়গায় প্রতিবাদ করছেন বিভিন্ন জায়গায়। দর্শক জানিয়ে রাখি যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারতবর্ষে বিভিন্ন যে তার কল রেকর্ড ফাঁস হয়েছে, সেই কল রেকর্ড অনুযায়ী ফাঁস হওয়ার পরে কিন্তু তাদের যে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে এবং তাদের সাথে ছাত্র জনতার যে সংঘর্ষ কিন্তু একটার পর একটা লেগে যাচ্ছে, যার কারণে অনেক দুই পক্ষের মধ্যেই কিন্তু অনেকেই আহত নিহত হচ্ছেন। দর্শক, তারই প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু জোরদার দেওয়া হয়েছে, যদিও বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী সেটিকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না, যদিও কারণ 5ই আগস্টের পরবর্তী কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অনেকটাই আগের চেয়ে অনেকটাই বিঘ্ন করেছে, তাদের কার্যক্রমের ধীরগতি রয়েছে, সেটি কিন্তু সরকারের পক্ষ থেকেই জানানো হয়েছে।